হ্যাঁ আমি শুনেছি। আমি সময় মতো ঠিক পৌঁছে যাব, তুই টেনশন করিস না। এই শোন না, আমি এখন রাখছি রে। আসলে আয়ুষের না নতুন টিউশন টিচার আসার কথা। এই আমি রাখছি রে, মনে হয় উনি চলে এসেছে। গুড মর্নিং। মর্নিং। আপনি সুরজিৎ স্যার? হ্যাঁ, আমি সুরজিৎ। আমি আপনার ছেলে, নতুন শিক্ষক। আচ্ছা ঠিক আছে, আপনি ভেতরে আসুন। এক মিনিট, জুতোটা প্লিজ বাইরেই খুলে আসুন। আমরা বাইরে জুতো পরে কাউকে ভেতরে অ্যালাউ করি। Please বসুন। দেখুন, আপনাকে একটা কথা বলি। আমার ছেলে আইসিএসসি বোর্ডের স্টুডেন্ট, মানে পুরো ইংলিশ মিডিয়াম। আপনাকে দিয়ে হয়তো হবে না। আর তাছাড়া আমার মনে হয় আপনার বাড়ি তো গ্রামের দিকে। না না, আপনি আমার ছেলে আয়ুষকে পড়াতে পারবেন বলে আমার মনে হয়। আমি কি আপনার ছেলের সাথে একবার কথা বলতে পারি? না না, ও তো এখন খেলতে গেছে। আর তাছাড়া আমি তো আপনাকে বললাম যে আপনাকে দিয়ে হবে না। আর ওই ইংলিশে একটা কথা আছে না, ও আমি আপনাকে বাংলাতেই বলছি, মানুষের পরিচয় তার জুতো দেখে হয়। কিছু মনে করবেন না, আপনি এখন আসতে পারেন। কি হলো, আপনি হাসছেন কেন? না, আসলে আপনার ছেলের ভবিষ্যতের কথা ভেবেই আমার হাসি পাচ্ছে। কি মানেটা কি বলতে চাইছেন আপনি? শুনুন, এতক্ষণ আপনি আমাকে বললেন, আমি শুনলাম, এবার আমি আপনাকে বলছি, আপনি শুনুন। একটা বাচ্চার প্রথম শিক্ষক কিন্তু তার মা। এখানে আপনার যা মানসিকতা, আপনার খারাপ দিকটাই কিন্তু আপনার বাচ্চা নেবে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। না না, রেগে যাবেন না। আপনি একটু আগে বললেন না, মানুষের পরিচয় মানুষের জুতো দেখে হয়। এটা একেবারে পুরোপুরি ভুল। মানুষের পরিচয় মানুষের ব্যবহার দেখে হয়। আর পোশাক দেখে কাউকে ছোট করতে নেই। হ্যাঁ, আমি গ্রামে থাকি, আর অনেক কষ্ট করে আজকে আমি এখানে এসেছি। আসলে কি জানেন তো, যার মধ্যে শিক্ষার খিদে থাকে সে নিজের শিক্ষাটা অর্জন করেই নেয়। আর শিক্ষা শিক্ষা গ্রাম শহর কিছু দেখে না। যাই হোক, আমি আসছি। ও, আর একটা কথা, আপনার ছেলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তাই তো? কিন্তু এই শহরে সব থেকে বড় কোচিং সেন্টার ড্রিম ওয়ার্ল্ড, সেখান থেকে আমার মাসিক 50,000 টাকা বেতনের অফার এসেছে। আমার যোগ্যতা দেখে, আমার জুতো দেখে নয়। তো আমার আপনার ছেলের প্রয়োজন নেই, কিন্তু আপনার ছেলের আমাকে প্রয়োজন আছে। স্যার দাঁড়ান, আমি কিছুটা বুঝতে পেরেছি। আমি আপনাকে অনেক ছোট করে ফেললাম, প্লিজ কিছু মনে করবেন না। আর আমার মনে হয় আয়ুষের জন্যই আপনি একদম সঠিক টিচার। আপনি প্লিজ আমার ছেলে আয়ুষের পড়ানোর দায়িত্বটা নিন। দেখুন, আপনি একজন মা, আপনি অন্যের প্রতি কেমন ব্যবহার করছেন সেটা দেখেই আপনার ছেলে শিখবে। তো চেষ্টা করবেন নিজের ব্যবহার থেকে শুধরানোর। আচ্ছা, তাহলে আমি আসছি। কাল থেকে তাহলে আমি পড়াতে আসবো। আর হ্যাঁ, আমি কিন্তু এই জুতো পরেই আসবো। ঠিক আছে স্যার, তাই আসুন। আচ্ছা, আসতে হবে।